সবাই, সকলের বাপ উনি। জাতির পিতা ইব্রাহিম বলি না আমরা, মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম। আপনারা যা যা যাই করেন না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এটা বলেছে। কোরআনের মধ্যে কি করে দিয়েছেন? মুসলিম জাতির পিতা যে ইব্রাহিম, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন? বলে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ধোঁকায় পড়ে যাইতেন, হাজেরা তো নবী ছিলেন না, নবীর স্ত্রী ছিলেন, যদি ধোঁকায় পড়ে যাইতেন তাহলে এই পর্যন্ত এই মর্যাদায় পৌঁছতে পারতেন না। নিজেকে শয়তানের ধোঁকায় না পালানো। বিশেষ করে কয়েকটা কথা বলবো। কুরবানি না করা এটা শয়তানের একটা ধোঁকা। কুরবানি না করা, অনেকের মনের মধ্যে যুক্তি আছে, কুরবানি না করে, পশুগুলো হত্যা না করে, টাকাগুলো সদকা করে দিলে তো গরিবদের উপকার হয়ে যায়। অনেক আগে আমি বলছিলাম বয়ানের মধ্যে, শরীয়তের হুকুমের সামনে যুক্তি চলে না। শরীয়তের হুকুমের সামনে যুক্তি ওয়াকেজু। শরীয়ত ভাবে মানতে হবে, নিজের যুক্তি দ্বারা মানা যাবে না। শরীয়তকে নিজের যুক্তি দ্বারা কখনোই এটাকে মানদণ্ডের মধ্যে তোলা যাবে না, যে আমার বুদ্ধি, আমার যুক্তি দিয়ে এটা বুঝে আসতে, আমার অন্তর দিয়ে বুঝে আসতেছে না, আমি এটা মানবো না। এখন কখনো না, বুঝে আসুক বা না আসুক, আমরা মানি, এই জন্য আমরা মুসলমান। কি বলেন? বুঝে আসুক বা না আসুক, আমরা মানি, এই জন্য আমরা মুসলমান। আর যারা বুঝে আসলে মানে আর বুঝে না আসলে মানে না, মুসলমান না মুনাফিক। এটা মুসলমান না, এটা কি? মুনাফিক। তার মন মতো যে জায়গায় মনে ধরে এই জায়গায় মানে, মনে ধরে না মানে না, এটা মুসলমান না। আমরা বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও মানি। আমাদের ঘরে খাবার থাকলেও রোজার মাস আইলে রোজা রাখি, খাবার না থাকলেও রোজা রাখি। যারা বলে যে বড় খাবার আছে, তোর না খাইয়া থাকবো কেন, আল্লাহ টাকা লাগছে আমার না খাইয়া থাকার জন্য, এদের মতো আমরা যুক্তি দাঁড় করাই। আমরা আদম সন্তান, আল্লাহ হুকুম দিয়েছে, মাথা মতো করছে, এজন্য মুসলিম। তাহলে শয়তানের ধোঁকায় না পড়া, এক নম্বর। কুরবানি না করবো না, শয়তান অনেক যুক্তি দাঁড় করে দেয়। দেখবেন বিভিন্ন সময় টিভির টকশোর মধ্যে বড় বড়, এর কি না, কি বলা যায় না, এর গবেষক বলা যায় না, এর মাথার মধ্যে গোবর নিয়ে গিয়ে জায়গার মধ্যে টকশো করতে বসছি। নয়তো তুই মুসলমান হয়ে আবার যুক্তি দাঁড় করে হুকুমের সামনে, তোর এত বড় স্পর্ধা কোথা থেকে আসছি? তুই যদি মুসলমান হস, তাহলে কোরআনের সামনে আমার সাল্লাম না, বিশ্বাস করলাম, মেনে নিলাম, এই কথা তোর থাকতে হবে। কোরআনের সামনে তোর বাহ্যিক তোর যুক্তি দাঁড় করায় দিস, তোর মুসলমান বলতেই তো কেউ সাহস করবে না। একে নিয়ে বসায় দিচ্ছে টকশোর মধ্যে, কি করে এই জায়গার মধ্যে। বিগত আমরা দেখছি অনেক কোরবানি আসলে এরকম একটা টকশো হইতো, যেখানে এক জাতীয় নাস্তিক পাড়ার লোকেরা খুব গরম সরম করে ফেলতো কুরবানি না দিয়ে টাকাগুলো সদ্গা করে দেওয়ার জন্য। আমরা বিগত দেখে আসছি, শয়তানের একটা ধোঁকা এটা। সদকা করা ইবাদত, কিন্তু ওইটা যথাস্থানে ইবাদত, এই জায়গায় কুরবানি করা ইবাদত। 2 নম্বর, লৌকিকতায় না পড়া। লৌকিকতা পড়া এটা শয়তানের একটা ধোঁকা। আপনার 1.5 লক্ষ টাকা দিয়ে কি করলো, গরু দিলে সারে। 1.5 লক্ষ টাকা, বুঝেন কথা বলতে, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু দিলে কি হয়ে যায়? 60,000। 1 লক্ষ টাকা দিয়ে ভালো গরু পাওয়া যায়, কথার কথা ধরেন। এই জায়গার মধ্যে সমাজে কি কইব, অমুকে মাত্র 1.5 লক্ষ টাকা দিয়ে গরু দিছে, অমুকে আমরা অনুসরণ করি, তার কথা মতো মাত্র 1.5 লক্ষ টাকা দিয়ে একটু গরু দিল, আমার মান সম্মান থাকেনি। তখন আর 1.5 লক্ষ বাড়ায় 3 লক্ষ টাকা দিয়ে একটা বড় সড়ো গরু কিনে নিয়ে আসছে। মনের মধ্যে যদি এই ধরনের কোন ধারণা আসে, এটার নামে লৌকিকতা। এখানে আল্লাহর জন্য হয় না, এখানে বান্দাকে দেখানোর জন্য হয়ে গেছে। এখানে কুরবানি আল্লাহর নামে হয় না, এখানে মানুষকে দেখানোর জন্য কুরবানি হয়েছে। এই কুরবানি আল্লাহর সামান্যতম দরকার নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি যেটা আল্লাহ পছন্দ করছেন নিবেন, এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগে 3 দিন 100 উট কুরবানি করছে। তারপরে আল্লাহ স্বপ্নই দেখাইতেছে কি প্রিয় বস্তুকে কুরবানি করো। মানে কি আল্লাহ চাইছেন অন্য কিছু, আল্লাহ লৌকিকতা চান নাই। আপনি কুরবানি দিবেন, একটা খাসি দিয়ে, ছাগল দিয়ে কুরবানি দেন, আপনার সামর্থ্য এটা আছে, এটা দেন। মানুষ কি বলবে এটার দিকে আপনি তাকান কেন? আমি ছাগল দিয়ে কুরবানি দেবো, গরু না দিলে মানুষ কি বলে, এটার দিকে আপনি যান কেন? তো মানুষের জন্য আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহর জন্য তো কুরবানি দিচ্ছেন না। তাহলে লৌকিকতার দিকে না যাওয়া 2 নম্বর। 3 নম্বর, মানুষের হকের ব্যাপারে খুব সচেতন থাকা না থাকাটা শয়তানের একটা ধোঁকা। মানুষের হকের ব্যাপারে খুবই সচেতন থাকা না থাকা এটা শয়তানের একটা ধোঁকা। হকের ব্যাপারে মানে আপনার ঘরওয়ালাদের আপনার উপর একটা হক আছে,
আপনি যদি ঘরের মাতব্বর হয়ে থাকেন, ঘরের মুরব্বী হয়ে থাকেন, এদেরকে দেখাশোনা করা, এদেরকে ইসলাম শিক্ষা দেওয়া, এদেরকে পর্দাবসিদায় রাখা, এরা ইসলামী কোনো কাজ করে কিনা, অনৈতিক কোনো কাজ করে কিনা বাধা দেওয়া, এগুলো আপনার নৈতিক দায়িত্ব। আপনি দিচ্ছেন না, আপনি এই জায়গায় শয়তানের ছোট মানুষ করবেই তো, একটু উল্টা পাল্টা করবেই, আপনি একটু হাঁটু তো জাহান্নামে যাইবেনই তো। যেরকম একটু হাঁটু করবেই তো, এরকম একটু হাঁটু আপনি জাহান্নামে যাইবেনই তো। মনে রাখবেন, আলা কুল্লুকুম রাঈন, আল্লাহ রাসূল বলে গেছেন, খবরদার, সকলে দায়িত্বশীল। সকলের দায়িত্ব বুঝাইয়া দিয়ে যাইতেছি। যারা ঘরের দায়িত্ব, অভিভাবক আছে, তাদের দায়িত্ব আছে, ঘরের মহিলাদের দায়িত্ব আছে, পুরুষদের আলাদা আলাদা দায়িত্ব আছে। একটু অবহেলা, একটু জাহান্নাম, বেশি অবহেলা, বেশি জাহান্নাম। এতটুকু মনে রাখবেন, এত বিস্তারিত না। একটু অবহেলা, আরে জাহান্নামের 1 মিনিটের আগুন কেন আপনার দুনিয়ার 1 মিনিটের আগুন সহ্য করতে পারেন? কথা বলেন না। জাহান্নামের 1 মিনিট কেন দুনিয়ার 1 মিনিটের আগুন সহ্য করতে পারেন? 1 মিনিটও তো লাগে না করতে, খালি উপর দিয়ে 2-1 সেকেন্ড থাকলেই হয়। আগুনের ভিতরেও লাগে না, আগুনের শীষ একটু 2-1 মিনিটও লাগে না, 2-1 সেকেন্ড থাকলে কি হয়ে যায়? অঙ্গ পুড়ে ভস্ম হয়ে যায়। জাহান্নামের আগুন তো এর চেয়ে 99 গুণ বেশি উত্তপ্ত হবে। আপনি একটু জাহান্নামে যাবেন, এরকম শরীর প্রস্তুত করে নিয়ে। তাহলে এটা কি খুব সচেতন থাকা, অধীনস্থদের ব্যাপারে খুব সচেতন থাকা, এই ব্যাপারে অবহেলা না করা। যারা কর্মচারী আছে তারা আপনার অধীনস্থ, মনে রাখবেন। কর্মচারী অনেক জায়গায় দেখেন, ঈদ সামনায় দেখা, 2 ঈদ সামনায় অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে আন্দোলন হইতেছে, কর্মচারী আন্দোলন হচ্ছে, বেতন বোনাস দেয় না, মালিক বলে টাকা নাই। গার্মেন্টস মালিক, শ্রমিক, এরা বলে কি টাকা দেওয়া দরকার। আসলে সারা বছর এটা দ্বারা আপনি লাভবান হয়েছেন, এদের একটা হক আছে। ঈদের সামনে, ঈদের সামনে এদের কি আছে? একটা হক আছে। এই হকটা আদায় করেন না, এদের দ্বারাই তো আপনি কোটিপতি, এদের দ্বারাই তো আপনার বাড়ি এখন কিয়াতে আছে, আপনার ওই যে কেয়ারটেকার, এর দ্বারাই আপনার বাড়িটা এখন নিয়ন্ত্রিত আছে, এর দ্বারাই আপনি সুখ শান্তিতে নিশ্চিন্তে ঘুমাইতেছেন না। কেয়ারটেকার আছে, এর দ্বারা তো আপনার বাড়িটা কি হচ্ছে? রক্ষা হচ্ছে। এর দ্বারা তো সুর থেকে আপনি হেফাজত, এর দ্বারা তো নিম্নমানের কাজগুলো আপনার করা লাগতেছে না। তাহলে 2 ঈদে দিতে অসুবিধাটা কোথায়? 2 ঈদে এদের বেতনের সাথে বোনাস দিতে অসুবিধাটা কোথায়? আপনাকে আপনার সামর্থ্যবান বানাইছে আল্লাহ তাআলা, আপনাকে সামর্থ্যবান বানাইছে, তাদেরকে দিতে বলছে, আপনি দেন তাদেরকে, আল্লাহ আপনাকে দিবেন, ওয়াদা করছে। যে বান্দার জন্য উপকার করে, আল্লাহ নিজে তার উপকার করে। যে বান্দাকে সুযোগ দিয়ে, আল্লাহ নিজে তাকে সুযোগ দেয়। এই জন্য তাকে একটু উপকার করেন, তাকে একটু দেন। আল্লাহ হুকুম দিয়েছে করেন, নবী বলে গেছেন, এদের গাম শুকিয়ে যাওয়ার আগে এদের পাওনা পরিশোধ করে দেন। যারা অন্যের মাল মাইরা খাইতেছে, কোশ্চেনকাল এই কথা ভাইবেন না যে জান্নাত আমার জন্য কি হয়ে রয়েছে, আমি মরলে জান্নাতে যাবো, এই কথাটা ভাইবে রাখেন। অন্যের 2 টাকা, অন্যের 2000, কাল কিয়ামতে যাইতে হবে না, কবরের মধ্যে 2000 আপনার জন্য বড় একটা অজগর সাপ হবে। অন্যের 2000 সাদাবাজি, অন্যের 2000 আত্মসাৎ, অন্যের 2000 শ্রমিকে কাজ করে গেছে, বিল্ডিং এর কাজের টাকা এখনো রাজমিস্ত্রির বাকি রয়ে গেছে। এই যে কি লাগাইছে, ওয়ালের মধ্যে জানালা লাগাইছে, ওই মিস্ত্রির কাজের টাকা এখনো বাকি রয়েছে। আপনি মালিক টালমাটাল করতেছেন, 2000, 20,000 টাকা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে না, এই কবরের মধ্যে সাপ বানায় এটাকে দেওয়া হবে আপনাকে দংশন করার জন্য। প্রস্তুত থাকেন। গরিবের হক মেরে খাইতেছেন, আর নামাজে সেজদা দিয়া কপাল কি করে কালা বানায় ফেলছেন। ওই এক হক মেরে খাওয়ার কারণে আপনার জাহান্নাম ওই জায়গার মধ্যে কবর থেকে শুরু হয়ে যায়। হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কথা কঠিন, বাস্তব। কথাটা কঠিন হলেও কি বাস্তব। অনেক বড় বড় বিল্ডিং বানায় ফেলছে, নামাজ পড়ে কবরের মধ্যে সেজদা দিয়ে কি কালো বানায় ফেলছে, কিন্তু দেখা যায় লাখ লাখ টাকা মানুষের পায়, খুঁজে পায় না, হাতে জানায়। সচেতন থাকতে হবে। আপনার আমল, আপনার ধন আল্লাহর সামান্যতম কি নাই? আল্লাহ উপরে মানছেন নাই। আপনার ধন আল্লাহ তাআলার সামান্যতম কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা নিজে গণী, আল্লাহ তাআলা নিজে ধনী। আপনাকে ধন দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনাকে আল্লাহ ধন দিয়েছেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য। সুতরাং এই পরীক্ষাতে আপনি ফেল করছেন, প্রস্তুত থাকেন। কোন শ্রমিকের, কোন পাওনাদারের পাওনা, আল্লাহ রাসূল বলছেন, পাওনাদার পাওনা পায়, তুমি কেন করবা? তোমার পিছনে সে কেন করবে? তুমি ঘুরে ঘুরে তার পাওনা দিয়ে পরিশোধ করবা। সে শ্রম দিছে, সারাদিন গায়ে মাথার ঘাম পায়ে ফেলাইছে, পায়ে ফেলানোর আগে 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 তার বেতনটা দিয়ে দাও, আগে আগে তার বোনাসটা দিয়ে দাও। এত টালমাটাল কেন? অন্যর হকের নিজেরটা 4 আনা ছাড়তে রাজি না, অন্যটা 16 আনাই গ্রহণ করতে রাজি। এর হয়ে গেছে আমাদের স্বভাব। অন্যটা 16 আনাই নিয়ে যাইতে রাজি, কিন্তু নিজেরটা 4 আনা ছাড়তে রাজি না। অন্যর হক যখন 16 আনা আপনি চিন্তা করবেন, আল্লাহ তাআলা আপনার 16 আনাকে ফিট করে দিবে। এই জন্য শ্রমিক যারা আছে,
তাদের বেতন, বোনাস এবং তাদের পাওনাদি এগুলি এদের আগে পরিশোধ করে দিবেন। আল্লাহ আপনার উপর রহম করবে। অনেক জায়গায় একটু ক্যাশ সাথে বলতে হয়, নিম্ন সুরেও বলতে হয়। অনেক জায়গায় মসজিদ আছে, টাকা পয়সা আছে পর্যাপ্ত পরিমাণের, ইমামের বেতন দেয় না, বোনাস দেয় না, আটকায় রাখে। লজ্জাজনক এটা। এই মসজিদ আল্লাহর রাসূল হুকুম দেয়া যায় নাই যে মসজিদে আপনি সামর্থ্য অনুযায়ী ইমাম রাখতে পারবেন না। এরা জামে মসজিদ বানাইতে কে কইছে? কেউ হুকুম দিয়েছিল আপনাকে জামে মসজিদ করতে? আপনি ফান জায়গা না বানাইতে? জামে মসজিদের জন্য হুকুম হচ্ছে ভালো একজন খতিব লাগবে, ভালো একজন ইমাম লাগবে। যেখানে এলাকার দুই একটা এলাকার মুসল্লি আশপাশের সমস্ত মুসল্লি আইসা এখানে, যেখানে এলাকার দুই একটা এলাকার মুসল্লি আশপাশের সমস্ত মুসল্লি আইসা এখান থেকে কিছু শিখতে পারবে, এখান থেকে এলেম কালাম নিতে পারবে, মাসালা নিতে পারবে। জামা মসজিদের জন্য একটা হুকুম ছিল, একটা বড় এখানে কি আছে, সার্থকতা আছে। না পারলে আপনি ফান জায়গা না বানা। অনেক জায়গায় মসজিদও কি আছে, সবকিছু আছে, তারপরে ইমাম মুয়াজ্জিনের বেতন, বোনাস, পাওনা পরিশোধ করা হয় না। দুঃখজনক বিষয় এগুলো। আমরা শ্রমিকদের কথা বলি, কিন্তু আমাদের কথা বলতে গেলে নিজের লজ্জা লাগে। আমরা ওয়াজ করি আমার কি করার জন্য, আপনি কি দিতেছেন? কুরবানি দিতেছেন। আর আমাদের সামর্থ্য দিতেছেন আপনারা কুরবানি দেওয়ার জন্য। আমি খালি সারাদিন ওয়াজই করে যাবো আপনাদেরকে যে আপনারা কি কুরবানি দেন? ইমাম সাহেবদের কাছে, মুয়াজ্জিনদের কাছে খালি ওয়াজই করে যাওয়া যায়, কুরবানি দেওয়া সবের কাজ, সবের কাজ। ইমাম সাহেব আর মুয়াজ্জিনের কুরবানি দেওয়া লাগবে না? এর সবের দরকার নাই, খালি ওয়াজই করুন। যাই হোক, এটা শয়তানের ধোঁকা। তারপরে কোন নাফরমানিতে, আল্লাহ তাবারক নাফরমানিতে, নাফরমানিকে ছোট মনে না করা। আল্লাহ তাআলা সামান্য থেকে সামান্যতম নাফরমানিকে ছোট না মনে করা। ছোট মনে করলে এটা শয়তানের ধোঁকা। শয়তান অনেক বড় বড় বিষয়কে ছোট করে দেখায়। একটু নাফরমানি করে হচ্ছে পরিবারের মধ্যে, আচ্ছা বিয়ের দিন একটু আনন্দ ফুর্তি করবো, ঈদের দিন একটু আনন্দ ফুর্তি, এই যে ছোট করে দেখাইছে, ছোট করে দেখার অবকাশ নাই। এই ছিল এই কুরবানির আলোচনা থেকে আমাদের শিক্ষা।